বিশ্বজুড়ে বিস্ময়ের যেন কোনো শেষ নেই, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো শুধু চোখ জুড়ানোর মতো নয়, বরং ইতিহাস, ভূগোল ও সংস্কৃতির এক চিরন্তন পাঠশালা। অনেক জায়গা আজও অটুট দাঁড়িয়ে আছে আমাদের বিস্ময়ের উৎস হয়ে, আবার কিছু হারিয়ে গেছে সময়ের ধুলায়। আজ আমরা জানব পৃথিবীর এমন 10টি সেরা স্থান সম্পর্কে, যেগুলো শুধু ভ্রমণের জন্য নয়, শেখার জন্য এক অনন্য অভিজ্ঞতা। ক্রোয়েশিয়ার দক্ষিণ পূর্বে অ্যাড্রিয়াটিক সাগরের তীরে দাঁড়িয়ে আছে প্রাচীন দুর্গ নগরী ডুব্রোভনিক, যার চারপাশ ঘেরা বিশাল পাথরের দেয়াল দিয়ে। 700 বছরেরও বেশি পুরনো এই শহর এতটাই শক্তিশালী ছিল যে বিশাল অটোমান সাম্রাজ্যকে কর দিয়ে নিজের স্বাধীনতা বাঁচিয়ে রাখত। শহরের নিচে আছে গোপন সুড়ঙ্গ, আর অনেক জায়গা আজও মানুষের অজানা। সালের যুদ্ধের সময় এই শহরে পড়েছিল আগুনের গোলা, পুড়েছিল শত শত ঘর, তবুও শহরটা আবার জেগে উঠেছে। এখানে বসবাস করে প্রায় 40,000 মানুষ, কিন্তু বছরে ঘুরতে আসে 10 লাখেরও বেশি পর্যটক। আজও এই শহরের পুরনো দেয়াল, সুড়ঙ্গ আর গোপন দরজাগুলো রহস্যে ভরা। এখানে রয়েছে সেন্ট ব্লেইজ নামের একটি গির্জা, যার হাতের মডেল আজও শহরের প্রতীক হিসেবে ব্যবহার হয়। 1990-এর দশকে যুদ্ধের সময় শহরের অনেক অংশ ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু পরে তা সুন্দরভাবে পুনরুদ্ধার করা হয়। ডুব্রোভনিক শুধু ইতিহাস নয়, এটা এক জীবন্ত গল্প। ইংল্যান্ডের এক ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল কিছু পাথর, যাদের নাম স্টোনহেঞ্জ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কে বসিয়েছে এসব পাথর, কেনই বা বসিয়েছে তা আজও নিশ্চিতভাবে কেউ জানে না। বিজ্ঞানীরা বলছেন এই স্থাপনাটি তৈরি হয়েছে প্রায় 4000 থেকে 5000 বছর আগে, ব্রোঞ্জ যুগে। এমনকি তখনকার মানুষ কিভাবে এত বড় পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় টেনেছে, তাও এক রহস্য। অনেকের বিশ্বাস এটি ছিল সূর্য পূজার মন্দির, আবার কেউ বলেন এটি ছিল প্রাচীন কবরস্থান। স্টোনহেঞ্জের পাথরগুলো এমনভাবে দাঁড় করানো যে বছরের নির্দিষ্ট দিনে সূর্য ঠিক মাঝখানে ওঠে, যা একরকম প্রাচীন ক্যালেন্ডারের মতো কাজ করে। আজও এখানে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান, গবেষণা আর পর্যটকদের কৌতূহল একসঙ্গে মিশে থাকে। এ যেন পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ধাঁধা, যা ইতিহাস আর রহস্যের মাঝখানে দুলছে হাজার বছর ধরে। কানাডার এক খোলা প্রান্তরে গ্রীষ্মের দিনে হঠাৎ যেন সূর্যের মতোই হাজার হাজার ফুল মাথা তোলে। এটাই বোগল সিডস সানফ্লাওয়ার ফিল্ডস। প্রায় 100 একর জুড়ে থাকা এই সূর্যমুখী ক্ষেতের প্রতিটি ফুল যেন একদিকেই তাকিয়ে থাকে, সূর্যের দিকে। এই ফুলগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, এগুলো থেকে তৈরি হয় সূর্যমুখী তেল ও বীজ, যা রপ্তানি হয় বিভিন্ন দেশে। আশ্চর্যের বিষয় হলো, একবার এই ক্ষেত এত জনপ্রিয় হয়ে গিয়েছিল যে দিনে প্রায় 7000 মানুষ ভিড় জমিয়েছিল ছবি তুলতে। ফলে মালিকদের একসময় পুরো ক্ষেত বন্ধ করে দিতে হয় পর্যটকদের জন্য। এই ফুল শুধু প্রকৃতির নয়, মানুষের ভালোবাসা, চিত্রগ্রাহকদের স্বপ্ন আর কৃষকের শ্রম, সব মিলিয়েই এর সৌন্দর্য। এখন বিশেষ অনুমতি ছাড়া এখানে প্রবেশ নিষেধ, কিন্তু এখানকার গল্প আজও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সূর্যের দিকে মুখ করা এই ফুলগুলো যেন জীবনেরই এক অনন্য প্রতীক, আলো খোঁজা, মাথা তুলে দাঁড়ানো। জিম্বাবুয়ের গভীরে এক বিশাল শিলালিপির স্তূপ দাঁড়িয়ে আছে, যার নাম গ্রেট জিম্বাবুয়ে। এই শহরটি ছিল মধ্যযুগীয় আফ্রিকার সবচেয়ে বড় রাজ্যগুলোর একটি, যা 11 থেকে 1500 শতকে বিস্তৃত ছিল।
শহরের বিশাল পাথরের দেওয়ালগুলো কোনো ইট বা সিমেন্ট ছাড়াই নির্মিত, শুধু পাথর মিলিয়ে তৈরি, যা আজও রহস্য হয়ে আছে। গ্রেট জিম্বাবুয়ের প্রকৃত ব্যবহার ও অধিবাসীদের জীবনযাত্রা নিয়ে অনেক গবেষণা হয়েছে, কিন্তু অনেক প্রশ্ন আজও অমীমাংসিত। অনেকের মতে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, যেখানে স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান দ্রব্যের লেনদেন হতো। অদ্ভুত ব্যাপার হল, এই প্রাচীন নগরীর অনেক অংশ আজও আবিষ্কৃত হয়নি, অর্থাৎ এর গোপন ইতিহাস এখনও মাটির নিচে লুকিয়ে আছে। গ্রেট জিম্বাবুয়ে শুধু আফ্রিকারই নয়, সমগ্র বিশ্বের এক অসাধারণ ঐতিহাসিক নিদর্শন। আজ এই ধ্বংসাবশেষ পর্যটকদের জন্য আকর্ষণ, আর ইতিহাসবিদদের জন্য রহস্যের খনি। আমেরিকার ওহাইও রাজ্যে একটা অদ্ভুত টিলা আছে, যেটা দেখতে একেবারে সাপের মতো। এর নাম গ্রেট সার্পেন্ট মাউন্ড। এটা লম্বায় প্রায় 400 মিটার আর মাটির উপরে ঢেউয়ের মতো করে বানানো। বিজ্ঞানীরা বলেন এটি প্রথম বানিয়েছিল আদেনে সংস্কৃতির মানুষ প্রায় 2000 বছর আগে, আর পরে ফোর্ট এনশিয়েন্ট নামে আরেক প্রাচীন জনগোষ্ঠী এটিকে নতুন করে ঠিক করে বা সংস্কার করে। তারা কেন এমন সাপের মতো টিলা বানিয়েছিল সেটা আজও ঠিক করে কেউ বলতে পারে না। তবে আশ্চর্য ব্যাপার হলো, এই টিলার মাথা ঠিক গ্রীষ্মে সূর্য ডোবার দিকে তাকিয়ে থাকে, আর লেজটা শীতকালে সূর্য ওঠার দিকেই থাকে। অনেকে মনে করেন এটি দিয়ে তারা ঋতুর সময় ও দিন তারিখ হিসেব করত। এই টিলার পাশে ছোট ছোট আরও ঢিবি আছে, যেগুলো হয়তো কবর বা অন্য কিছু ছিল। এখন এটা একটা ইতিহাসের নিদর্শন, যেখানে অনেক পর্যটক আসে দেখতে কিভাবে এত বছর আগে মানুষ মাটি দিয়ে এমন কিছু বানিয়েছিল। আমেরিকার সিয়াটল শহরে একটি অদ্ভুত দেওয়াল আছে, যেটার নাম দ্য অরিজিনাল চুইং গাম ওয়াল। এই দেয়ালে হাজার হাজার মানুষ চুইং গাম চিপে গুজে রেখে গেছে বছরের পর বছর ধরে। শুরু হয়েছিল 1990 দশকে, যখন স্থানীয় কয়েকজন যুবক প্রথম চুইং গাম দেয়ালে লাগাতে শুরু করেছিল। ধীরে ধীরে এই রেওয়াজ ছড়িয়ে পড়ে, আর এখন এটি সিয়াটেলের একটি বিখ্যাত পর্যটন স্থল। এই দেয়ালে নানা রঙের গাম মিশে একদম রংধনুর মতো দেখতে লাগে। যদিও অনেকেই এটাকে অস্বাস্থ্যকর বলে মনে করেন, তবুও এই দেয়াল শহরের সংস্কৃতির এক অংশ হয়ে উঠেছে। বছর বছর ধরে এটি পরিবর্তিত হয়েছে। নতুন গাম আসছে আর পুরনো গাম মুছে যাচ্ছে। এটি শুধু একটি দেয়াল নয়, বরং মানুষের ছোট ছোট মজার কাজের গল্প। আজ দি অরিজিনাল চুইং গাম ওয়াল দেখতে সারা বিশ্ব থেকে পর্যটক আসে, যারা এই অদ্ভুত ও মজার জায়গাটি দেখতে আগ্রহী। ক্যালিফোর্নিয়া ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ছিল এক বিশাল ও প্রাচীন গাছ, ওয়াউনা ট্রি। এই গাছটি ছিল একটি দৈত্যাকার সিকুয়া, যার বয়স ছিল প্রায় 2300 বছর। গাছটির বেল্লুর নিচ দিয়ে একটি রাস্তা তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে গাড়ি পার হতে পারত। 1991 সালে এক ঝড়ের কারণে ওয়াউনা ট্রি পড়ে গিয়ে ধ্বংস হয়ে যায়, যা ছিল অনেক মানুষের জন্য একটি বড় ধাক্কা। ওয়াউনা ট্রি শুধু একটি গাছ ছিল না, এটি ছিল প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি ও ইতিহাসের সাক্ষী। প্রায় 2000 বছর ধরে গাছটি হাজারো মানুষের মুগ্ধতা ও শ্রদ্ধার কেন্দ্র ছিল। এখনও ইয়োসেমাইট পার্কে গাছটির কিছু অংশ সংরক্ষণ করা হয়েছে, যা পর্যটকদের দেখার জন্য রাখা হয়েছে। কলম্বিয়ার এক পাহাড়ি জায়গায় ছড়িয়ে আছে শত শত রহস্যময় পাথরের মূর্তি। এই জায়গাটির নাম স্যান আগাস্তিন পার্ক। এই মূর্তিগুলো খোদাই করা হয়েছিল প্রায় 2000 বছর আগে। যারা বানিয়েছিল তাদের সম্পর্কে আজও খুব বেশি জানা যায় না। বড় বড় চোখ, অদ্ভুত মুখ, আর কখনো মানুষ কখনো পশুর মতো আকৃতিতে তৈরি।
এগুলো দেখে মনে হয় যেন অন্য কোনো জগতের গল্প। সবচেয়ে বড় মূর্তিটি প্রায় 7 মিটার লম্বা। বিজ্ঞানীরা বলেন এসব মূর্তি হয়তো ধর্মীয় রীতি বা কবরের সাথেই জড়িত ছিল। 1995 সালে ইউনেস্কো এই জায়গাটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। হাজার বছর আগেও মানুষ কিভাবে শিল্প, বিশ্বাস আর রহস্য একসাথে ফুটিয়ে তুলেছিল। এখানে হাজারো মানুষ আসে এই পাথরের রহস্য দেখতে আর ভাবতে, কে বানালো এগুলো আর কেনই বা বানালো। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত একটি বিখ্যাত সেতুর নাম পো দে জার, যেটাকে সবাই চেনে লাভ লক্স ব্রিজ নামে। 2008 সালে শুরু হয় এক মজার প্রথা। যুগলরা ভালোবাসার প্রতীক হিসেবে এই ব্রিজের রেলিংয়ে একটি তালা ঝুলিয়ে চাবিটা নিচে সাইন নদীতে ফেলে দিত। তাদের বিশ্বাস ছিল এই তালা নাকি ভালোবাসাকে চিরকাল বেঁধে রাখবে। ধীরে ধীরে লক্ষ লক্ষ তালা ঝুলে পড়ে আর ব্রিজটি ভারে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে 2015 সালে কর্তৃপক্ষ তালাগুলো সরিয়ে ফেলে এবং রেলিংয়ের অংশ বদলে দেয়। তবুও আজও এই ব্রিজ প্রেমিক প্রেমিকাদের কাছে এক ভালোবাসার স্মারক হয়ে আছে। প্রতিদিন হাজারো মানুষ আসে এখানে ছবি তুলতে আর প্রেমের কাহিনী খুঁজে নিতে। এই ব্রিজ আমাদের শেখায় ভালোবাসা শুধু অনুভূতির বিষয় নয়, অনেক সময় তা হয়ে ওঠে ইতিহাসের অংশ। মেক্সিকোর ভারাকুয়েতা অঞ্চলে লুকিয়ে আছে প্রাচীন টাজিন সভ্যতার ধ্বংসাবশেষ, যা আজকের দিনে টাজিন আর্কিওলজিক্যাল সাইট নামে পরিচিত। এই স্থানটি ছিল মায়া ও ওলমেকদের পূর্বসূরিদের বসবাসের কেন্দ্র। গড়ে ওঠে প্রায় 900 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। এখানে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে বিশাল পাথরের পিরামিড ও মন্দির, যা ছিল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। বিশেষ করে পিরামিড অফ দ্য নিডস নামে একটি পিরামিড খুবই বিখ্যাত। পিরামিডের সিঁড়ি বরাবর খোদাই করা ছোট ছোট মূর্তিগুলো মঙ্গলদেব বা যুদ্ধদেবের চিত্রায়ন করে, যা তখনকার মানুষের ধর্মীয় বিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ ছিল। 2019 সালে ইউনেস্কো এই স্থানটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এখানে এসে দর্শনার্থীরা দেখতে পারেন কিভাবে মানব সভ্যতা আর জঙ্গল একসঙ্গে বাস করত এবং ইতিহাসের পাতায় তাদের গহন গল্প সংরক্ষিত রয়েছে। টাজিন আমাদের শেখায় শিল্প, ধর্ম এবং প্রকৃতির মিলনে ইতিহাস সৃষ্টি হয়। বন্ধুরা, কালকথা চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।